তো ওই জায়গায় কেটে অপারেশন করলাম। তারপর গরম পানিতে বসা লাগে, অনেক ওষুধ দিছে খাওয়া লাগে, কিন্তু আমার ভালো হয় না। স্যার বলল, "আপনার এটা একটা জটিল ফিস্টুলা। আমরা রেজারের মাধ্যমে অপারেশন করি। আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।" সকালে ভর্তি হই, তারপর বিকালে অপারেশন করে। ৩ দিন পর স্যারকে দেখাই, তারপর স্যার বলে, "আলহামদুলিল্লাহ ভালো, আপনি সুস্থ আছেন।" সুস্থ হই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ দীন ইসলাম, কুয়েত প্রবাসী। আমার বাড়ি চাঁদপুর। কুয়েত দীর্ঘদিন আমি কুয়েত করতেছি। প্রায় ৬-৭ বছর করছি। তারপর আমার একটা রোগ দেখা দিল, কিন্তু আমি রোগটার নাম জানি না। ফোড়ার মতন হইছিল, ওই জায়গা থেকে পুষ বাইর হইতো। তারপর আমি অনেকের সাথে আলাপ আলোচনা করলাম, বন্ধু-বান্ধবের সাথে, যে কি রোগ কেউই বলতে পারে না। তারপর কুয়েত তো ওরকম জানা মতে ভালো ডাক্তার দেখি না। তারপর ওনাদের ভাষায় আমরা বলে বুঝাইতে পারি না ওনাদেরকে। এজন্য ডাক্তার দেখাই নাই কুয়েতে। দেশে ছুটি নিয়ে এমার্জেন্সি আসছি। আইসা আমাদের চাঁদপুর, বাড়ি চাঁদপুর। তো ওই জায়গায় ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখে বলল এটা একটা ফিস্টুলা, তো অপারেশন করা লাগবো। তো ওই জায়গায় কোলোরেক্টর ডক্টর, উনি কেটে অপারেশন করায়। তো ওই জায়গায় কেটে অপারেশন করলাম। তারপর গরম পানিতে বসা লাগে, অনেক ওষুধ দিছে খাওয়া লাগে, কিন্তু আমার ভালো হয় না। গরম পানিতে ৩ বার বসা লাগতো, সকালে, দুপুরে, বিকেলে। এই ৩ টাইম থাকতোই। তারপর যদি টয়লেট করতাম তারপরও গরম পানিতে বসা লাগতো। এটা একটা অনেক পেরেশানি। এটার মধ্যে ছিলাম ১.৫ মাস প্রায়, এরকম ছিল। ভালো হয় না। তারপর আমি এস.এম. ইরফান স্যারের ভিডিও দেখি ইউটিউবে। তারপর স্যারকে দেখাই। স্যার বলল, "আপনার এটা একটা জটিল ফিস্টুলা। আমরা রেজারের মাধ্যমে অপারেশন, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ।" স্যারের এই কথায় আমি নিজে স্বস্তি বোধ করি। তারপর স্যারের কাছ থেকে একটা ডেট নেই। স্যার ডেট দেয় অপারেশনের জন্য। সকালে এই জায়গায় আসি অপারেশন করার জন্য। সকালে ভর্তি হই, তারপর বিকালে অপারেশন করে। পরের দিন বাসায় চলে যাই। তারপর ৩ দিন পর স্যারকে দেখাই, তারপর স্যার বলে, "আলহামদুলিল্লাহ ভালো, আপনি সুস্থ আছেন।" সুস্থ হই আলহামদুলিল্লাহ। তারপর আবার ১০ দিন পর আসি স্যারকে দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়েছিলাম। তারপর আমি কুয়েতে চলে যাই। স্যার বলছিল ১০ দিন পর আসতে দেখা করার জন্য, কিন্তু আমি আসি নাই, বিদেশ চলে গেছিলাম কুয়েতে। স্যারের সাথে ফোনে যোগাযোগ হয়েছিল। স্যার কিছু নির্দেশনা দিয়েছিলেন, বলছিলেন ওগুলা মেনে চলার জন্য। তারপর দীর্ঘ ৯ মাস পর কিছু ওষুধ, মলম দিয়ে দিছিল, ওগুলা নিয়ে গেছি। তারপর দীর্ঘ ৯ মাস পর আসলাম স্যারকে দেখানোর জন্য। স্যারের কাছে আসলাম দেখা করার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ। আপনাদের যাদের ফিস্টুলা আছে, স্যারের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, আশা করি সুস্থ হবেন।